আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রিসেন্টলি আমি গত পরশুদিন কক্সবাজার থেকে ব্যাক করছি। তো মানে দেশে এখন যে চেঞ্জেস, এই চেঞ্জেসের কারণে কক্সবাজারের উপরে কিছুটা ইম্প্যাক্ট পড়ছে। আর এটা আমার আসলে কক্সবাজারে মানে কত নম্বর যাত্রা বলতে পারবো না, বাট 45 বারের উপরে তো হয়েছেই। তো যদি এবার ফ্যামিলি নিয়ে ভিজিট করছিলাম ওখানে, আর এর আগে মোস্টলি মানে যেটা যাওয়া হয়েছে ফ্রেন্ডদের সাথে যাওয়া হয়েছে। তো মোটামুটি কক্সবাজারের এক্সপিরিয়েন্সটা খারাপ না, ভালোই। মানে সেই যেহেতু মানে যখন স্টুডেন্ট ছিলাম তখনকার সময় ওই জায়গাটা একটা লো বাজেটে মানে সবাই মিলে মানে খুব কষ্টে যাতায়াত করতে হতো। এখন তো ওই তুলনায় ম্যাচিউর, তো সেই অনুযায়ী আসলে এখনকার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। তো এখন গেলে যেটা মনে হয় যে মানে আগের দিনগুলোই ভালো ছিল আর কি। মানে তখনকার সময় যখন দেখা যেত বিচে যখন যাইতাম বা পানিতে যখন ঝাপাঝাপি করতাম, তখন পানির থেকে উঠতে উঠতে সেই বিকাল হয়ে যেত। বিকাল হয়ে যাওয়ার পরে পরে লাঞ্চ করা মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর ফ্যামিলির সাথে এখন তো মানে এতদিন পরে যাওয়ার পরে মানে সেই টাইম টু টাইম সব কিছু মানে 12টার দিকে লাঞ্চ, 1টার দিকে ঘুম দিয়া, তারপর হচ্ছে আবার বিকালে একটু বিচে যাওয়া। এই তো যাই হোক, ওই সময়টা আসলে অনেক মিক্স করি। তো আজকে যেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হাইওয়েতে যারা আপনারা এরকম লং ড্রাইভে যেতে চান, মানে বাইক নিয়ে হোক অথবা গাড়ি নিয়ে যেটাই হোক। আমার পার্সোনালি কক্সবাজারে বাইক নিয়ে যাওয়া হয়নি, বাট বান্দরবন পর্যন্ত আমার গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এবার বান্দরবন থেকে আবার কক্সবাজার যাওয়া হয়েছে, মানে বান্দরবনে একটা ট্রিপ শেষ করে তারপর কক্সবাজারে আমি গাড়ি নিয়ে গেছিলাম। এই একটা আফসোস আমার থাকবে যে আমি বাইক নিয়ে কখনোই কক্সবাজার যাইনি। বাট যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কক্সবাজারে যদি আপনারা যান, ওখানে কিন্তু বাইক নিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। মানে ওখানে বাইক রেন্ট পাওয়া যায়। সেটা কেমন, ধরেন আপনি আমি স্পেসিফিক কোনো দোকানের নাম বা এরকম কিছু বলছি না, আমি একটা নাম্বার শেয়ার করে দেবো আমার এই ভিডিওতে। তো ওইটা বেসিক্যালি সুগন্ধা বিচের কাছে। ওখানে সুগন্ধা বিচের কাছে যে হোটেলগুলো আছে, হোটেলগুলো আশেপাশে অনেকে হচ্ছে বাইক ভাড়া দেয়। আপনি জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে। তো আমি যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম, তো আমার একটা V3 দরকার ছিল, মানে একটু রিল্যাক্সিং থাকবো, মানে একটু রিল্যাক্স ড্রাইভ আর কি। তো সেই ক্ষেত্রে ওটা সিটটা হচ্ছে মানে অন্যান্য বাইকের থেকে একটু কমফোর্টেবল, মানে একটা লম্বা একটা সিট। তো V3 আমি নিয়েছিলাম। তো এরকম আপনারা যদি যান তাহলে সুগন্ধা বিচের কাছে অনেক বাইকের দোকান পাবেন, বা অনেকের কাছে জিজ্ঞেস করলে দেখাই দিবে। অনেকে হচ্ছে সিঙ্গেল পার্সন আছেন যারা তাদের নিজেদের বাইকগুলো ভাড়া দেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা ওরা বলবে যে 2 ঘন্টার নিচে ওরা ভাড়া দেয় না, বাট একবার 2 ঘন্টা নিলে তারপর হচ্ছে 1 ঘন্টার জন্য আবার আপনাকে ভাড়া দিবে। বাট ফার্স্টে 1 ঘন্টার জন্য আপনাকে ভাড়া দিবে না। সো সেই ক্ষেত্রে 2 ঘন্টা ভাড়া অনেকে চাবে 700 টাকা, অনেকে চাবে 800 টাকা, যে যার মতো চাবে। বাট আপনি চেষ্টা করবেন যে 250-300 থেকে দাম শুরু করা, তাহলে যেটা হবে আপনি 400 থেকে 2 ঘন্টা 400 টাকা বাইক ভাড়া নিতে পারবেন। যেটা আমি একটা V3 400 টাকায় 2 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। এবং আমি কিন্তু 2 ঘন্টার ভিতরে মিনি বান্দরবন বলেন, তারপর ইনানি বিচ, এগুলা মানে জাস্ট খালি রাইড দিয়ে ঘুরে আসছি। কারণ আমি তো আসলে এইসব জায়গায় অনেকবার গেছি, মানে হিসাব নাই যে কতবার গেছি। আর এমন কোনো হোটেল নাই যে থাকি নাই। সাইমন থেকে শুরু করে মানে জিয়া গেস্ট ইন পর্যন্ত, সেই ছোটোবেলার কথা বলছি, যখন হচ্ছে স্টুডেন্টরা যাইতাম তখন তো লো বাজেট 2000 টাকা 1500 টাকা ম্যানেজ করে তারপর হচ্ছে আমরা যখন যাইতাম, তখন ওই যে সেই 2003-এর জিয়া গেস্ট ইন, ওটা থেকে শুরু করে সাইমন পর্যন্ত সবগুলোতেই থাকা হয়েছে। তো এইটাই আর কি। মানে আপনি তো আসলে যদি ইনানি বিচ বা পাটুয়া টেক বা মিনি বান্দরবন কখনও যদি না যান, সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টায় আপনার কাভার হবে না। কারণ ডেফিনেটলি আপনি বাইকটা একটা জায়গায় স্টে করবেন, রাখবেন, তারপর বাইকের থেকে মানে নামবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তো একটু 4-5টা ঘুরে দেখবেন। সেই ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা আপনার হবে না। বাট আমি যেহেতু আগে অনেকবার গেছিলাম, আমি কিন্তু ঘুরে জাস্ট খালি ইনানি বিচ পর্যন্ত গিয়েছিলাম, মিনি বান্দরবন গিয়েছিলাম, ঘুরে আবার ব্যাক করে চলে আসছি। তো এরকম যারা যেতে চান তারা কিন্তু 2 ঘন্টার জন্য তাদের জন্য পারফেক্ট। আর এছাড়াও ডলফিন মোড়ের দিকে আপনি অনেক বাইকের দোকান পাবেন। এবং ইনানি বিচে যে রোডটা, যেটা হচ্ছে আপনার শালিক রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে গেছে, শালিক রেস্টুরেন্টের ওই সাইডটায়, যেটা ডলফিন মোড় বলে কক্সবাজারে, সেখানে ইনানি বিচ যাওয়ার যে রোডটা, সেই রোডের মুখে কিন্তু অনেক বাইক পাবেন। আর মোস্টলি যেই বাইকগুলো ওরা রাখে সেটা হচ্ছে জিক্সার, বাট অন্যান্য বাইকও থাকে। বাট আমি খুঁজছিলাম পার্সোনালি ফার্স্টের দিকে পালসার, কারণ পালসারের সিটটা অনেক লম্বা। সো আর পরে আমি V3টা সিলেক্ট করি, কারণ পালসার পাওয়া যাচ্ছিল না। আর এই তো ওখান থেকে একটু মানে সুবিধা কি, ভাড়া নিলে যদি আপনি ডলফিন মোড় থেকে নেন তখন সুবিধা হচ্ছে আপনি ওই পাশেই তেল পাবেন। আর তেল কিন্তু আপনাকে খোলা তেল নিতে হবে। 200 টাকার তেল নিলে আপনি যদি 2 ঘন্টার জন্য ঘুরতে চান,
ইরানি পর্যন্ত 200 টাকার তেলে আপনি ইজিলি ঘুরে আসতে পারবেন। বাট এক এক বাইকের মাইলেজ কিন্তু এক এক রকম। আমি V3 জন্য 200 টাকার তেল নিয়েছিলাম, সরি 200 টাকা না, আমি যেটা বলতেছিলাম V3 জন্য আমি 2 লিটার তেল নিয়েছিলাম। 2 লিটার তেল আপনাকে রাখবে হচ্ছে 270 টাকার মতো, মানে 135 করে ওরা রাখে, একটু বেশি রাখে 125 করে লিটার। তো এটাই আর কি, আপনারা যারা যেতে চান এরকম অনেকগুলো জায়গায় খোঁজ নিতে পারেন। আমি স্পেসিফিক কোনো দোকানকে প্রমোট করছি না, কারণ এখানে অনেকগুলো দোকান আছে, অনেকে নিজের পার্সোনাল বাইকও দেয়। তো বাইক নেওয়ার আগে যেটা করবেন, বাইকের একটা কমপ্লিট বাইকের ভিডিও করবেন, এবং যে জায়গাগুলো ভাঙা বা যেই জায়গাগুলো হচ্ছে আপনার মনে হচ্ছে ড্যামেজ, সেই জায়গাগুলো কিন্তু আরও বেশি করে ভিডিও করে নিয়ে যাবেন এবং তাকে বলে দেখাবেন যে আপনার এই জায়গাগুলো কিন্তু ড্যামেজ। তো এইগুলো তাকে দেখায় তখন বাইকটা নিয়ে চলে যাবেন। আর বাইকটা নিয়ে যাওয়ার সময় মানে ওই আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা সেটা আসলে দরকার হয়। অনেকে বলে যে ড্রাইভিং লাইসেন্স হার্ড কপি কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না, ভোটার আইডি কার্ডও লাগবে না, আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা সেটাই কিন্তু তারা রাখবে। আর একটা ছোটোখাটো একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওখানে আপনার সাইন দিতে হবে, এই তো। আর তেলটা তো আপনার খরচ, এটা তো আমি বলেই দিলাম। বাট গাড়ি যদি কোনো সমস্যা হয়, গাড়ি যদি ইঞ্জিনের সমস্যা হয় সেটা তাদের উপর, বাট আপনি যদি বডিতে কোনো ড্যামেজ করেন তখন সেটা কিন্তু আপনার উপরে। আর ওদের গাড়িতে কিন্তু একটা GPS ট্র্যাকার লাগানো থাকে, সো ওই ট্র্যাকারে ওরা দেখতে পারবে যে আপনি আসলে কোথায় গেছেন, এটা তারা ডিটেল দেখতে পারবে। এবং আরেকটা যে ব্যাপার, তারা বলে দেয় যে 60-এর উপরে স্পিড উঠানো যাবে না, তো স্পিড উঠাইলেও কিন্তু ওটা ট্র্যাকারে দেখা যাবে। সো এই কয়টা জিনিসই আর আসলে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি আপনারা যারা কক্সবাজার যে বাইক রেন্ট করতে চাচ্ছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই ইনফরমেশনগুলো আশা করছি আপনাদের কাজে দেবে। আর যারা স্কুটার পছন্দ করেন তারাও কিন্তু এখানে এত জ্যাম কিসের। যাই হোক, যেটা বলছিলাম, যারা হচ্ছে স্কুটার রেন্ট করতে চাচ্ছেন তারা কিন্তু ওখানে স্কুটারও পেয়ে যাবেন। মোটামুটি এগুলো সব একই দাম, মানে ওই যে সারাদিনের জন্য যদি নিতে চান তখন মনে হয় হায়েস্ট 1400 টাকা পড়বে সারাদিন, মানে সকাল থেকে রাত পর্যন্ত। তো পরদিন সকালে ফেরত দেবেন এরকম, বা ওই দিন রাতেই ফেরত দেবেন, রাতে 12টা-1টার দিকে এরকম। আর যদি আপনি 1000 টাকা দেন তাহলে হয়তো বা আপনাকে 8 ঘন্টার জন্য দেবে, এরকম কিছু একটা আমি শুনেছিলাম। বাট একটা জিনিস সবাই মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই যে আমি বললাম দামাদামি করে নিতে হবে, তাহলে আপনি একটা ভালো, মানে দোকান যেহেতু অনেক, মানে বাইক অনেক, মানে সবগুলা কিন্তু ভালো কন্ডিশনের বাইক। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে ওদের কিন্তু কম্পিটিশন অনেক, আপনি যে বেশি দাম দিয়ে আপনার নিতে হবে ব্যাপারটা এমন না, দামাদামি করে নেবেন, আরও 10টা দোকান দেখবেন, এই তো। আর ওরা আপনাকে হেলমেটও দিয়ে দিবে, 2টা হেলমেট। সো যারা হচ্ছে এরকম মোটোব্লগ করেন তারা চাইলেই কিন্তু আপনার ওই যে মাউন্টিংটা, তারপর হচ্ছে ক্যামেরাগুলো নিয়ে যেতে পারেন। সো হেলমেটের সাথে মাউন্ট করে, ফুল ফেস হেলমেট চেষ্টা করবেন ওদের কাছ থেকে নিয়ে মাউন্ট করে তখন ভিডিও করতে পারেন। কারণ বুঝেনি তো আসলে ইনানির যে রোডটা, মানে ইনানি বিচের যে রোডটা, যাওয়ার যে রোডটা, ওটার ভিউ তো একেবারে মাথা নষ্ট, এক সাইডে পাহাড়, এক সাইডে সাগর। আগে একটা সময় ছিল যে কক্সবাজারে আসলে বছরে জুন জুলাইয়ের দিকে বেশি যাওয়া হতো, মানে যখন আর কি স্টুডেন্ট ছিলাম, যখন আসলে মানে ফ্রেন্ডদেরকে সময় বেশি দিতাম, তখন জুন জুলাই বেশি যাওয়া হতো, কারণ ওই সময়টায় ওই জায়গাগুলো আর কি রিজনেবল প্রাইসেই সব কিছু পাওয়া যেত। আর বছরে অ্যাটলিস্ট তো 5 বার যাওয়া হইতোই কক্সবাজারে। এমনও গেছে, বিশ্বাস করবেন না, মানে একটা সার্কেলের সাথে গেছি, যাওয়ার পরে নামার পরে রাতে আরেকটা সার্কেলের সাথে যাইতে হয়েছে কক্সবাজার, এরকম। তো যাই হোক, এখন আসলে জায়গাটা অনেক পুরান হয়ে গেছে, তারপরেও কখনোই যে খারাপ লাগে এরকম না, ওটা আসলে সবসময় ভালো লাগার একটা ব্যাপার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমিও মোটামুটি অফিসের দিকে চলে আসছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।